আপনি 5 ম্যাচে 81 করেছেন, লিটন 34 রান করেছেন, আপনার স্ট্রাইক রেট 103, লিটনের হচ্ছে 83, তারপর আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম। কিন্তু একজন হাইয়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে, আপনি এবং কোচ বললেন সাইফুদ্দিনের বাদ পড়ার ক্ষেত্রে যে একটা কম্পিটিশন ছিল সেখানটায় সাকিবের সাথে, এবং ওই জায়গাটায় সে পিছিয়ে পড়েছে এবং পিছিয়ে পড়ার কারণে সে 15 না 17তেও আসলে শেষ পর্যন্ত জায়গাটা করতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি তো হাইয়েস্ট উইকেট টেকারদের একজন 8 উইকেট দিয়েছেন, তারপরে বাদ করেছেন, কিন্তু একই দলে ধরেন, মানে আনফরচুনেট, আপনারা পারফেক্ট এখানে আমার কোনো সংশয় নেই। আপনি 5 ম্যাচে 81 করেছেন, লিটন 34 রান করেছেন, আপনার স্ট্রাইক রেট 103, লিটনের হচ্ছে 83, তারপর আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম। কিন্তু একজন হাইয়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল। এখান থেকে কিছুটা সে আনলাকি কিনা, এবং আপনাদের কোনো কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন, এই ব্যাপারটা এরকম। আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। যে জিনিসটা হয়েছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল, আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি, এবং দুইজনই খুব কাছাকাছি ছিল, দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে। জিনিসটা এমন না যে 8 উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি, ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে। জিনিসটা হলো ওভারঅল টিমের কি প্রয়োজন, টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, কার উপরে একটু কনফিডেন্স বেশি ছিল, কার উপরে হয়তো কম ছিল, জিনিসটা এরকম ছিল। এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী। আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে, বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে, এবং 2-3টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে। সো হ্যাঁ, অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা, এবং আমাদের উচিত রান করা প্রতিদিন। আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে, যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক। সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি, বাট আমরা চেয়েছিলাম যে যেই টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব, এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে। সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। সো আশা করব যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে।